নরসিংদীতে আমেনা নামে একজন 15 বছরের কিশোরীকে গণধর্ষণ করছে। প্রথমে এক সপ্তাহ আগে ধর্ষণ করছে, করার পরে এটা নিয়ে গ্রামবাসীর মধ্যে একটা বৈঠক হয়েছিল। তারপরে এই জিনিসটা মিটমাট করে আলাইছে, কিন্তু হোলাগো এখনো শখ মিটে নাই। মাইয়াগারে বাপের সামনে থেকে মাইয়ারে বাপের কোলের থেকে লই আবার গণধর্ষণ করে হত্যা। এই হত্যার কোনো বিচার নাই, কারণ আমরা হচ্ছে বাংলাদেশের মানুষ। প্রধানমন্ত্রী যে হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জামাত হোক, যে হোক, বাংলাদেশে কোনোদিন আপনারা বিচার পাবেন না। একজন বাবার সামনে মেয়েকে কিভাবে টেনে নিয়ে ধর্ষণ করে, একজন বাবার সামনে কিভাবে তাকে টেনে নিয়ে অপহরণ করে হত্যা করে, আপনারা আমার এটা বুঝান। এত সাহস কোত্থেকে পাইছে? যদি সরকার ঠিক থাকতো, সরকার যদি ঠিক থাকতো তাহলে এই দেশটা সুন্দর করে চলতো। কোনো সরকারই ঠিক নাই। আমি কোনো রাজনীতি বুঝি না, রাজনীতি বুঝতেও চাই না, আমি কারো পক্ষে না। আমি শুধু একটা সুস্থ দেশ চাইছি, যেখানে সবাই সুন্দর করে চলতে পারবে। না, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, যাই বলেন, ধর্ষণের কোনো শেষ নাই, এটার কোনো বিচারও নাই। টাকা খাওয়ায়, হুমকি খামকি খাওয়ায়, পুলিশে চুপ করে রাখে, আর পুলিশও ওই মামলাটা লয় না। আবার এদিক দিয়ে গতকালকে ঢাকার উদ্গারে গলাটা কাটিয়ে লাইছে বয়ফ্রেন্ড, ভুল বুঝাবুঝি করছে, এদিক দিয়ে 15 বছরের ধর্ষণ করছে। আবার ওই দিক দিয়ে একটা বাচ্চা শিশু, মাত্র 6 মাসের, 5 বছরের, 6 বছরের বাচ্চারও পর্যন্ত দর্শন করতেছে। এবার আপনারা কন, পোশাকের কোনো দোষ আছে এখানে? কি পোশাক, একটা বাচ্চার মধ্যে কি পোশাক আছে আপনারা বুঝান, যে এই বাচ্চার পোশাকটা দেখিয়ে এই জন্য দর্শনটা করা হয়েছে। কুত্তার বাচ্চারা, শুয়োরের বাচ্চারা, মাতাচ্চোদের বাচ্চারা, তোরা তোরা একটা মেয়ের রেহাই পর্যন্ত দেস না, জানোয়ারের বাচ্চা। তোদের যদি যে বেশি জ্বালা উঠে, তোরা বাপ মারে কই বিয়েটা কর, তোরা অন্য মাইয়ারা ধরে কেন দর্শন করবি?